আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শ্রেণী কার্যক্রম। আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার, পাঠ 16, সাইবার অপরাধ। প্রিয় শিক্ষার্থীরা, আর আমি আছি তোমাদের সাথে, মোহাম্মদ রিয়াজুর রহমান, সহকারী শিক্ষক, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, একটি ছবি লক্ষ্য করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্যতম ঘটনা, যে ঘটনাটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংঘটিত হয়েছিল, তারই একটি ছবি। এই ছবিটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার কতটুকু সম্ভব এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির অনিরাপদ ব্যবহারের কুফল। প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল 2012 সালের 29শে সেপ্টেম্বর। এই ঘটনা এবং ছবির মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের পাঠ সাইবার অপরাধ। কেননা এই ঘটনাটি ঘটেছিল সাইবার অপরাধের মধ্য দিয়েই। প্রিয় শিক্ষার্থীরা, অতএব সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়, পাঠ 16, সাইবার অপরাধ নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে আমরা শিখব সাইবার অপরাধ কি, বিভিন্ন প্রকার সাইবার অপরাধের নাম, অর্থাৎ কোনগুলোকে সাইবার অপরাধ বলা হয়, এবং সাইবার অপরাধের বিভিন্ন ধরন। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই বলে দিচ্ছি, সাইবার অপরাধ হলো তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধগুলো সংঘটিত হয়। আমি আবার বলছি, তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধ সংঘটিত হয় তাকেই সাইবার অপরাধ বলে সাধারণভাবে এটা বলা যায়। আর এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অপরাধীরা নিত্য নতুন অপরাধ সৃষ্টি করছে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এই ছবি দুটির মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ, অর্থাৎ যে অপরাধগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তি কিংবা ইন্টারনেট ব্যবহার করে সংগঠিত হয়, যেমন স্পাম বা অপ্রয়োজনীয় বা উদ্দেশ্যমূলক মেইল, ক্রেডিট কার্ড জালিয়াতি, ক্রেডিট কার্ডের নম্বর বের করে মানুষের অর্থ হাতিয়ে নেওয়া, এগুলোকে সাইবার অপরাধ বলা হয়। এর বাইরেও তোমরা জেনে থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের নাম দিয়ে অথবা অন্যের অ্যাকাউন্ট হ্যাক করে যে কার্যক্রম চালানো হয় বা যে অপরাধ করা হয় তাকে বলা হয় সাইবার অপরাধ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নিরাপদ ও নৈতিক ব্যবহার করতে পারি, তাহলে আমরা সাইবার অপরাধ থেকে মুক্ত থাকতে পারি। তোমরা একটা শব্দের সাথে খুবই পরিচিত, ফেক। যে শব্দটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা ইন্টারনেটে খুব বেশি আমরা শুনে থাকি, অর্থাৎ কপি, অথবা বাংলায় বলতে পারি আমরা নকল।
বা মিথ্যা বা প্রতারণা ইত্যাদির সাথে ফেক শব্দটি জড়িত। অনেক সময় আমরা দেখে যাচ্ছি অন্যের মোবাইল নাম্বার ব্যবহার করে কিংবা অন্যের অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যের কাছে টাকা ধার চাওয়া কিংবা মিথ্যা কোনো তথ্য দেওয়া অথবা ব্যাংকের বা যে কোনো প্রয়োজনীয় জিনিস হাতিয়ে নেওয়া। যেমন এছাড়াও আমরা বলতে পারি হুমকি দেওয়া, প্রতারণা করা, মিথ্যা পরিচয় দিয়ে আইডি খুলে প্রতারণা করা, অশালীন কথা বলা কিংবা খুব সহজে বলা যায় ফেসবুক বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে কোনো কমেন্ট করা, শেয়ার করা ইত্যাদি। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, যেটার মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে প্রলোভন দেখানো। অনেক সময় আমরা মোবাইল কলের মাধ্যমে অথবা ইন্টারনেটে জাঙ্ক মেইলে অথবা মেইলের মাধ্যমে অনেকে আমাদেরকে প্রলোভন দেখিয়ে থাকে। তোমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে কোনো অবস্থাতেই কারো প্রলোভনে যাতে আমরা জড়িয়ে না পড়ি, কেননা প্রলোভনের মাধ্যমেই অপরাধগুলো সংগঠিত হয়ে থাকে। যেমন তোমাকে ফোন করে বলতে পারে আপনি একটা পুরস্কার জিতেছেন, আপনি একটা লটারি জিতেছেন, আপনার অ্যাকাউন্টে এত টাকা চলে যাবে ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় ছবিতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে সব খবরই কিন্তু সত্যি নয়। অনেক সময় মিথ্যা তথ্য প্রচার করে, মিথ্যা ছবি ব্যবহার করে মানুষকে অপরাধের দিকে ধাবিত করে। এই জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইন্টারনেটের যে কোনো খবরাখবর আমাদেরকে ভালো করে যাচাই করে দেখতে হবে। সাইবার অপরাধের প্রভাব তোমরা খুব সহজেই বলতে পারো, যেটা আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে রামুর বৌদ্ধ মন্দির পোড়ানো ছিল সামাজিক সাইট ব্যবহার করে কিছু মানুষকে খেপিয়ে সেখানে ধ্বংসযজ্ঞ চালানো। এছাড়াও সাইবার অপরাধের কথা বললে তোমরা বলতে পারো ক্রেডিট কার্ড জালিয়াতি করে মানুষের অর্থ চুরি করা বা অর্থ হাতিয়ে নেওয়া, অন্যের অ্যাকাউন্ট হ্যাক করা, ব্যাংকের কোনো ডকুমেন্টস ইন্টারনেটের মাধ্যমে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে চুরি করা। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদেরকে সাইবার অপরাধ নিয়ে বলছিলাম। তোমরা সাইবার অপরাধ কি, কোনগুলোকে সাইবার অপরাধ বলা হয় নিশ্চয়ই তোমরা বলতে পারবে। তোমরা বাড়িতে নিজেরা এই প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে। সাইবার অপরাধ কাকে বলে অথবা সাইবার অপরাধ কি, ইন্টারনেটে কিভাবে প্রতারণা করা হয়, সাইবার অপরাধের প্রভাব বিশ্লেষণ করো। অর্থাৎ কিভাবে তুমি সাইবার অপরাধের প্রভাব আমাদের সামাজিক, পারিবারিক কিংবা রাষ্ট্রের উপর পড়ে সেগুলো তোমরা নিজেরা বানিয়ে লেখার চেষ্টা করবে। এছাড়াও আমি তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিব। সাইবার অপরাধ মানুষকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে, এর পক্ষে তোমরা মতামত দাও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ সবাইকে।